বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সে মহান মালিকের প্রতি। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর উপরে, যিনি সমগ্র সৃষ্টির নবী এবং কুল কাওলাতের নবী এবং এই যুগে আখেরি জামানার নবী, এ যুগের মুহরত দানকারী নবী। সেই নবীর সনে আমরা সবাই দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত অন্তর্জামিন প্রাণপ্রিয় মুর্শিদ পাক, আজ সোমবার, প্রতি সোমবারের ন্যায় আদম নূরের উদ্যোগে এই দিনই ইসলামিক জলসা অনুষ্ঠিত হয়। আজও সেই পিতার ন্যায়ের স্মরণেই আমরা গ্রামের আদম নূরের দিনী ধর্মের, মানব ধর্মের অনুসারীগণ এখানে উপস্থাপন হয়েছে। এই সোমবারেও আমাদের দুটি হিদায়তি ভাই সিলেট থেকে এসেছে। আদম নূরের এই সাপ্তাহিক অনুষ্ঠানে তারা শরীক হতে পেরেছে। তাদের মাধ্যমেই সারা বিশ্ব মানব জাতিকে জানাই আমার তরফ থেকে আন্তরিকতা সালাম। আসসালামু আলাইকুম। আমরা দিন ইসলাম ধর্মের অনুসারী এবং মানব ধর্মের অনুসারী। পাক কোরআনের সমগ্র আয়াত এবং সূরা মানার ভিতর দিয়ে এবং শুরু আর শেষ মানার ভিতর দিয়ে একজন ব্যক্তি শুধু মানবী হওয়ার আশা আকাঙ্ক্ষা রাখে, সে মানব হতে পারে। মুর্শিদ পাকের ইতিপূর্বে যে বক্তব্যগুলো আমরা শুনেছি বা আমি এখানে আসার আগেও অহরহ বক্তব্য মুর্শিদ পাক সারা বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে রাখা আছে। তার একটি বক্তব্যের ভিতরে বলা আছে যে মহান আল্লাহ পাকের ন্যায়ের আইন অনুযায়ী তোমাদেরকে এই মানব জীবনে আনা হয়েছে, কিন্তু কোনো একটি সত্যের সত্যবান বিহীন করে আনা হয়েছে বা কোনো একটি সত্যের সত্যবানে আনা হয় নাই। তাহলে আমরা মানব জীবনে এলাম, ফুল এই ডেড বডিটা পেলাম, কথা বলার ক্ষমতা রাখলাম, দেখার ক্ষমতা রাখলাম, চলার জন্য বাহন পেলাম, তবু আমার এই মানবে আমি বলতে নির্ধারিত বলতে যে কোনো একটি সম্পদ, তা আমাদেরকে দিক করা হয় নাই। এটা মুর্শিদ পাকের একটি বক্তব্যের ভিতরে বলা আছে। তাহলে এখানে যদি আমরা বিচার করে দেখি যে মহান আল্লাহ পাকের ন্যায়ের আইনে যে তোমরা সকল সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানব বলে আখ্যিত করে নাই, সকল সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তাহলে এই মানবে নির্ধারিত কোনো ইমানি নূরের উপরেও আমাদেরকে এই পৃথিবীতে আনা হয় নাই, যার সূত্রেই আমরা কখনোই নিজের নিজ পরিচয়ের উপরে আমরা পৃথিবীতে মাতৃগর্ভের ভিতর দিয়ে পৃথিবীতে আসার পরে মা বাবা আমাদেরকে যে শিক্ষায় শিক্ষায়িত করছে, যেদিকে চলার দাভমানে নিয়ে গেছে, এটা আম গাছ, এটা জাম গাছ, এভাবেই আমরা কিন্তু পৃথিবীর রীতি রেওয়াজের ভিতর দিয়ে আমরা এটাই পালন করে উঠে আইছি। কিন্তু মুর্শিদ পাকের ন্যায়ের আইন থেকে যেটা জানা যাচ্ছে যে তোমরা সেই কুলের বিহীন, অর্থাৎ জাতের কোনো পরিচয় নাই, কুলেরও কোনো কিনার নাই, সেখান থেকে তোমাদেরকে উঠে আনা হয়েছে। তাহলে আমাদের কোনো জাতের কিনারও নাই, কুলও নাই, পরিচয়ও নাই, নামেই শুধু মানব, চলতেছি, খাইতেছি, ফিরতেছি, এতটুকুই শুধু আমরা বুঝতে পারতেছি। তাহলে মুর্শিদ পিতার ন্যায়ের আইনের ভিতরে এটাই যদি সত্য এবং প্রতিষ্ঠিতা হয়, এবং এটা তো চরম সত্য হবেই,
এখানে তো বিন্দু পরিমাণ কেউ কখনো সন্দেহ বা মন্তব্য আনতে পারবে না। তাহলে আমরা কোথাকার মানুষ ছিলাম? মুর্শিদ আমির আদম নূরের ন্যায়ের আইনের ভিতরে যখন আমরা নিজেদেরকে আত্মসমর্পণ করলাম, কোরআনুল কাইমের দিন ইসলাম ধর্মের মানব ধর্মের যখন আমরা হেদায়েতে নিজেদেরকে যখন উপস্থাপন করলাম, প্রত্যেকটা সন্তানকেই সেই জাতের কুলের কিনার দেখায় দিছে, তাই দেওয়া হয় নাই? আমাদের জাতে আনা হয় নাই, পরিচয় করা হয় নাই। পরিচয়ের পরে জাতে আনার পরে এখন যদি বলি যে আমার বলতে কোনো কিছু নাই, তাহলে কেমন বিষয় হবে? তাহলে বিষয়টা কেমন হবে? কারণ মুর্শিদ পাক অহরহ বক্তব্যের ভিতরে বলেছে যে তোমাদের পরিচয় আছে, তোমাদেরকে এখন পরিচয়ে আনা হয়েছে। তাহলে আমরা সেই পিতার ন্যায়ের আইনে যখন নিজেদেরকে যখন আত্মসমর্পণ করলাম, যখন হেদায়েত নিলাম, মুর্শিদ আমির আদম নূর আমাদেরকে কষ্ট করে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা অবধি প্রত্যেকটা সন্তানকে যে হুকুম এবং আয়াত পঙ্খানে পঙ্খানে পূর্ণ হেদায়েত সেই সন্তানকে বুঝায় দিতে যা যা প্রয়োজন তাই তাই তাকে দিক করা হয়েছে, নাকি এখানে কাউকে বিন্দু পরিমাণ ঘাটতি করা হয়েছে? ঘাটতি করা হয়নি। সম্পূর্ণ জিনিস তার প্রতি দিক করার পরে আবার তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি কি সম্পূর্ণ রূপেই কি এটা বুঝতে পেলে? এটা বলে না? আবার হিদায়তের শেষেও সালাম ফেরানোর পরেও বাবা এটাও বলে যে তোমরা কিন্তু এই যে দেখলে আমি কিন্তু তাকে পূর্ণ হিদায়ত কিন্তু তাকে বুঝে দিলাম, তোমরা কিন্তু সাক্ষী রইলে। এটা বলে নাই? বলছে কিন্তু অনেক হিদায়তের সময় এটা দেখার ভিতর দিয়ে এটা আমরা দেখতে পাইছি। এখন 5 জন থাক বা 10 জন থাক, তাদেরকে এটা বলছে যে তাকে আমি পূর্ণ হিদায়ত বোঝাই দিতে পারছি, তখন আমরাই বলতাম হ্যাঁ জি বাবা বোঝাই দিতে। তাহলে সেও বলতো যে তাহলে আমি কিন্তু পূর্ণ হিদায়ত তাকে বোঝাই দিলাম। তাহলে এই পূর্ণ হিদায়ত বুঝে পাওয়ার পরে যেখানে আমাদেরকে শনাক্ত করা হলো, যেখানে আমাদেরকে শনাক্ত করা হলো যে আজ থেকে আমার বলতে কোনো কিছু তো নাই, সকল কিছু থাকা সত্ত্বেও আমার বলতে কোনো কিছু নাই, তাহলে আমার করে নেওয়ার জন্য সেই মুর্শিদ পিতা আমির আদম নূর যে সকল হুকুমত আমার কাছে রাখলো, সেই হুকুমত যদি আমি ধরে রাখি তাহলে আমি একটা কিছু। সেই পিতার আইনের হুকুমত যদি আমি ধরে রাখি তাহলে সেই ন্যায়ের হুকুমের ভিতরে আমার এই মানবের ভিতরে আমি একটা কিছু। তাহলে সেই মুর্শিদ পিতা আমির আদম নূরের হুকুমতটাই আমি। তাহলে আমার বলতে এটা আগে সর্বপ্রথম আমাকে দিক করা হয়েছে। কি দিক করা হয়েছে? তার সেই হুকুমত। আর তার সেই হুকুমত তোমরা প্রত্যাহার করে দিয়ে দেখো যে তোমার বলতে আর কোনো কিছু থাকে কিনা। থাকবে কোনো কিছু? অসম্ভব ব্যাপার, কোনো কিছুই থাকবে না। তাহলে শুরু হিসাবে বা আমরা এই পথে চলার ভিতর দিয়ে আমরা সেখানেও যদি পৌঁছাইতে যদি সক্ষম না হই বা এখনো হই নাই, তবু আমাদের কিন্তু একটা পরিচয় আছে যে আমরা মুর্শিদ পিতার আমির আদম নূরের হুকুমতের পাত্র, আর এই হুকুমটাই আমি। যদি তার হুকুমতই যদি আমি না মানি, তাহলে তার সেই হিদায়েতের যে বিষয়াদিগুলা যা আমার মানব অন্তরে আমাকে ফরজ আত্মা করে দেওয়া হলো, আত্মার থেকে দিন দেওয়া হলো, তার থেকে রব শক্তি দেওয়া হলো, তার থেকে সালাদ দেওয়া হলো, দেওয়া হয় নাই? কি কারণে? শুধু একমাত্র তার হুকুম মানার কারণে। যদি কোনো ব্যক্তি তার হুকুম মাইনে নেয় তাহলেই তো তাকে হিদায়ত দেওয়া হয়। আর যে ব্যক্তি তার হুকুম অতি মানে না, তাকে কি এই হিদায়তে তাকে আনা হয়? তাহলে তার বলতে কোনো কিছু থাকে? তার নিজের পরিচয় বলতে কোনো কিছু থাকে? তাহলে আমাদের পরিচয় এটাই থাকবে, চলন্ত প্রতীক হিসাবে, শুরু হিসাবে তা আমাদের এটা থাকবে। যখন ওইখানে যখন পথ চলতে 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 যখন আমরা সেখানে যখন দাপমান হব, রবের ইচ্ছায় যখন আমাদের জ্ঞান খুলে যাবে, তখন আমরা
নিজেদেরকে সেই উচ্চতর স্থানে আমরা দাঁড় করাইতে পারবো, তখন আমরা এটা বলতে পারবো। কিন্তু শুরুতেই কিন্তু আমরা এটা বলতে পারবো না যে আমার বলতে কোনো কিছু নাই, তাহলে আমার সেই অতীত জীবনেই আমি চলে যাচ্ছি। আমি সত্য জ্ঞান বুঝ আমার ভিতরে নেওয়ার কারণেও আমি আমার পিতার সেই হুকুমতকে স্মরণে আনতে পারতেছি না, যে আমার পিতা আমাকে কি দিল, আমার পিতা আমাকে কি দিল। তাহলে এরকম কোনো সময়ের জন্য আমাদের ভিতরে আনা যাবে না যে আমরা বলতে কোনো কিছু না, ঠিক আছে, আমরা বলতে কোনো কিছু না, আমরা ওটা নিয়েই থাকি। আমরা সেই পিতার ন্যায়ের হুকুমতের ভিতরেই আমরা থাকি। দেখি সেই পিতার ন্যায়ের হুকুমতের ভিতরে থাকার ভিতর দিয়ে দেখি আমাদের সেই পিতা আমাদেরকে কোন উচ্চতার স্থানে রাখে। আর যারা এই হুকুমত, তাহার সেই হুকুমতকে প্রত্যাহার করে দিয়ে তাহার হুকুমতের উপরেই মন্তব্য এনে তারা আবার কোন মহাভারত অশুদ্ধ করবে, যে মুর্শিদ পিতার আমির আদম নূরের হুকুমত প্রত্যাহার করে দিয়ে তাদের জীবনে আবার কোন স্বর্গ দাঁড় করাবে। এটা আমার বুঝে ধরে না, এটা আমার বুঝে ধরে না। কারণ এই পৃথিবীতে ধর্মীয় রাজা সে, এই মানুষকে ধর্ম দিতে যেরকম সক্ষম, আবার এদেরকে ধর্ম প্রসন্ন করে দিতেও সে সক্ষম, তার বিন্দু পরিমাণও রথ হবে না। কারণ এই জগতের এই টেজের একমাত্র কর্ণধর, এই দিনী যুগের মাতবর একমাত্র মুর্শিদ বেলায়েতি, এর বাইরে কারো যাওয়ার অধিকার হবে না। তাহলে আমরা সেখান থেকে উঠে আসা মানব, আমাদেরকে সেই জাতের কুলে আনা হয়েছে, পরিচয়ের জগতে আনা হয়েছে, তাই আমরা সামান্য কিঞ্চিত পরিমাণ চলার ভিতর দিয়ে নিজেদের ভিতরে একটু আত্মজ্ঞান প্রকাশ হওয়ার ভিতরেই আমরা সেই আত্ম অহংকারের ভিতরে নিজেদেরকে ঠেলে দিলাম। আমরা এভাবেই নিজেদেরকে ঠেলে দিয়ে আজকের পরিস্থিতির সম্মুখীনটা কি। একটু আগেও খুব একটা কথা বলে গেছে যে তোমরা যদি সৎ জীবনী যদি ধরে চলো, আর সৎ জীবনী যদি তোমাদের যদি সম্পূর্ণ জিনিস হয়, তাহলে বিষয়টা কেমন হয়। কারণ একটু আগে ফুবু যে কথাটা বলে গেছে, ইহা মুর্শিদ পাকের ন্যায়ের আইনে চরম সত্য। কারণ বাবার একটি বক্তব্যের ভিতরে শুনেছিলাম, যেরকম কোরআনুল কাইম বলছে যে তুমি তোমার চোখ দ্বারা কখনোই অন্যায় দেখো না, তুমি তোমার জবান দ্বারা কখনো মিথ্যা বলো না। ওটা একটি মধ্যবিত্ত গাইডলাইন, ওটা মধ্যবিত্ত একটি গাইডলাইন। ওখানে ওইভাবে লিপিবদ্ধ করা আছে যে হুকুমতটা ওটা কি গরুর উপরে আসলো, নাকি ছাগলের উপরে আসলো, নাকি এই পৃথিবীর সজ্জা বাগিচার উপরে আসলো, নাকি মানবকেই উল্লেখ করা হচ্ছে যে তুমি তোমার জবান দ্বারা মিথ্যা বলো না, তুমি তোমার দৃষ্টি দ্বারা অন্যায় কিছু দেখো না। তাহলে ওই কোরআনুল কাইমের হুকুমতটা আমার দৃষ্টির উপরে এবং জবানের উপরে এসে পড়লো, তাই বললো না? তাহলে কোরআনুল কাইমের সেই আয়াত লিপিবদ্ধ কিন্তু কোরআনেই রইল। তাহলে সেই কোরআনুল কাইমের সেই আয়াতকে বাস্তবায়ন করতে হলে আমার এই দৃষ্টি এবং জবানের উপরে আসে। তাহলে এই দুইটা দিয়েই যদি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে আমার হাত, পা, কান এবং সমগ্র মানব অস্তিত্ব। তাই মুর্শিদ পিতা আমির আদম নূর বলছে যে তোমরা তোমাদের মানব অস্তিত্ব যদি এভাবে যদি তোমরা যদি পবিত্র গুণে এবং সৎ জীবনেও যদি এনে ফেলো, তারপরেও তুমি এই পৃথিবীর থেকে ওই পারের জন্য কেহ না। তাহলে বিষয়টা কেমন দেখো, আমার পূর্ণ এই বডিকে যদি আমি সৎ জীবনের উপরেও দাঁড় করাই, তারপরেও ওই জগতের জন্য আমি কেহ না। তাহলে ফুবু যে কথাটা বলে গেছে, ইহা মুর্শিদ পিতা আমির আদম নূরের ন্যায়ের আইনে চরম সত্য বলে গেছে। তার কারণ হলো সেখানেই আবার সেই ন্যায়ের পিতা ধর্মীয় রাজা বলছে যে তোমরা যদি সেই জীবনবিহীন যদি কবরে যাও, তাহলে তোমাদেরকে অনন্তকালের জন্য সেই দোজকপুরেই যেতে হবে, কারণ জীবনবিহীন ওই পারে কারো জায়গা হবে না। তাহলে এ বডিকে যদি তুমি পবিত্র গুণের উপরে যদি রাখতে শেখো, তুমি জীবন ধরার পথে তুমি চললে না, তাহলে এ বডি তোমাকে বাঁচাইতে পারবে না, ইহাও কখনো সম্ভব না। যার কারণেই হেদায়েতের সময় প্রত্যেকটা সন্তানকেই বলা হয়েছে
যে তুমি যেটাই করো না কেন তোমার রবকে সর্বদায়ের জন্য বলে বলে তুমি পথ চলো। এটা বলে নাই? বলছো তো নাকি? প্রত্যেকটা সন্তানকে এটা বলা হয়েছে যে তুমি যেটাই করো না কেন, তুমি শুইতে যাও, কর্ম করতে যাও, ঘুমাইতে যাও, আর যে কাজেই যাও না কেন তুমি তোমার মালিককে বলে বলেই সেটা তুমি করো। এটাও বলছে যে যখনই তুমি তোমার মালিককে তুমি বলবে না তখনই তুমি আম্মারা। তাহলে যারা এই সৎ জীবন ধরে রইল, যারা তাদের মালিককে স্মরণে আনলো না, তাদের মালিককে বলল না, তাদের এই সৎ জীবন কি সৎ জীবন হবে নাকি ভিত্তিহীন ফাঁসিকে পরিণত হবে? তাহলে আমার এই মানব অস্তিত্ব যদি আমি সৎ জীবনেই যদি আনতে চাই, তাহলে ওই যে মুর্শিদ পিতার আইন রয়েছে যে তুমি তোমার মালিককে বইলে আগে সেটা করো, তুমি তোমার মালিককে বইলে আগে সেটা করো। তারপরে এটাও বলছে যে তুমি সর্বদায়ের জন্য তোমার এই দৃষ্টি তোমার সেই অন্তরের প্রতি ধরে রেখো, ধরে রেখো। তাহলে আমরা এখন পৃথিবীতে যদি একটু বিচার করি, যেরকম আমি কাকাকে দেখতেছি, আপনাদেরকে দেখতেছি, আপনাদের এই ফেসটাকে আমার মনে থাকবে। এই যে আজকে দেখলাম, 5 বছর পরে আসলেও হয়তো একটু চিন্তার ভিতর পড়বো যে কোন দিন যেন দেখেছিলাম। তাহলে যাকে আমি কোনোদিন দেখিই নাই তার উপরে আমি দৃষ্টিটা কি করে ধরবো? তার উপরে আমি দৃষ্টিটা কি করে ধরবো? শুধু বললো যে অন্তরের উপরেই দৃষ্টিটা ধরো। তাহলে এখানে যে স্বীয় আত্মা এবং ফরজ করে দেওয়া হলো, ওখানে এই দুইটা চোখ দিয়ে ওখানে দৃষ্টি ধরার কথা বলতেছে। যে ওখানে দৃষ্টি কি সবাই ধরে পথ চলতে পারবে? যাকে দেখাই যায় না, যাকে স্মরণেই আনতে পারি না, তাকে দৃষ্টি কি দিয়ে ধরবে? তাকে আবার বলে বলে পথই বা চলবে কি দিয়ে? তার সৎ জীবনে কি আর পবিত্র জীবনী বান কি? উহা সম্পূর্ণরূপে ভিত্তিহীন ফাঁসিকেই পরিণত হবে। কারণ আমরা মুর্শিদ মানি, মুর্শিদের হুকুমত মানি না। আমরা শুধু নামেই বলি যে আমরা মুর্শিদ মানি, মুর্শিদের হুকুমত মানি না। তাহলে এখন এই হুকুমত মানার ব্যাপারে একটু অতীতে উঠে যাইতে হয়। যেরকম আদম সৃজনের বেলায় সমগ্র নূতন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলা হয়েছিল যে আমি একজন নতুন জাতি ইনসান করব, তাকে তোমরা সবাই মেনে নিবে। তখন তারা সবাই উঠে বলল কি যে আল্লাহ, সে তো পৃথিবীর জমিনে যায় খুনাখুনি করবে, রাজানি করবে, মিথ্যা বলবে, অসৎ বলবে, ওটা রাজানি করবে। তাহলে সেখানেও আল্লাহ কি বলল যে আমি যাহা জানি তোমরা তাহা জানো না। তাদের সকলের অমত পোষণে যেয়েও মহান আল্লাহ পাক সেই আদমকে সৃজনে আনলো বা মানবে আনলো। তাহলে মুর্শিদ আমির আদম নূর এই পৃথিবীতে একমাত্র ধর্মীয় রাজা। যারা এখানে হেদায়েত নিছে তাদের মুখেই বলা শোনা গেছে, যখন আমরা এখানে হেদায়েত নেই নাই তাদের মুখেই শুনেছি যে সে পৃথিবীর শ্রেষ্ঠত্ব মানব, তার পরে আর কেউ আসবে না। তাহলে আজকের সন্তানেরা যারা এই বিপদগামী হলো, যারা সেই মুর্শিদের হুকুমতের বাহিরের জীবন বেছে নিল কেন? তাহলে সেই অতীতেও সমগ্র নূতন ফেরেশতাদের অমতে যেও মহান আল্লাহ পাক তার আদমকে সৃজন করলো। তাদের কথা কি রাখছে? কারণ আল্লাহ যাহা জানে তাহা আর কেউ জানে না। তাহলে এই পৃথিবীর কর্ণধার মুর্শিদ আমির আদম নুরি, সে যাহা জানে তাহা মুর্শিদ আমির আদম নুরের অনুসারীগণ জানে না, বাধ্য থাক পৃথিবীর মানব জাতি। তাহলে সে যেটা ভালো মনে করেছে সে তাই বুঝে তার বড় ছেলেকে এই হিদায়েতের ভারপ্রাপ্ত দায়িত্ব বহাল করে যায়। তাহলে এখানে কেন আমাদের মন্তব্য আসবে? যদি আমরা মুর্শিদি মানি তাহলে এখানে কেন আমাদের মন্তব্য আসবে? এখানে কেন আমাদের মন্তব্য আসবে যদি আমরা মুর্শিদ মানি? তাহলে মুর্শিদের হুকুমত মানা আর না মানার ব্যবধানটা কোথায় রইল? ওই যে একটু আগেও আমি অনেকটুকু আগেও বলে গেছি যে আমার বলতে কিছু নাই। তাহলে কোন জিনিসটা আছে? তাহলে আমার মুর্শিদের হুকুমতটাই আমি। তাহলে মুর্শিদের হুকুমতটা আমি ছেড়ে দেই, দেখো আমার বলতে কোনো কিছু আছে নাকি।
খাবো দাবো গর্বে ফেলবো অন্যায় অসৎ করবো, এভাবেই এই ক্ষণস্থায়ী জীবনটা পাড়ি দিয়ে চলে যেতে হবে। এপারে যদি ঠেকে যাই, ও পারে আর কেউ আমাকে বাঁচাইতে পারবে না। তাহলে এপারে আমায় যদি না ঠকি, এপারে না ঠকতে একমাত্র কর্ণধার মুর্শিদ আমির আদম নূরের সেই ন্যায়ের হুকুমতটাই, ওটাকে প্রত্যাহার করে দিয়ে তোমরা কখনোই পৃথিবীর জমিনে তোমরা কোনো কিছুই গড়াইতে পারবে না। তাহলে যাহার উপরে এই হুকুমত রেখেছে, তোমরা তাকে ছোট না ভেবে, খারাপ না ভেবে, তার দোষ ত্রুটি না ধরে সেই মুর্শিদ পিতার ন্যায়ের আইনের হুকুমতটাকে ফলো করো, যে তাহার উপরে সে কোন হুকুমতটা রাখলো। ওটা হলো বড় বিষয়, ওটা হলো আমাদের জীবনের বড় বিষয়, যে সে আবান্তরে তার হুকুমতের দরজা খোলা রেখে গেছে। তাই আমরা এখানে বসে সেই পিতার স্মরণে, তাহারই উদ্যোগে এই অনুষ্ঠান আমরা চালায় যেতে পারতেছি। এখানে বসার সৌভাগ্য আমাদের হয়েছে, নইলে হয়তো এটাও আমরা হারায় ফেলাইতাম। আজ দিয়ে গেছে দেখেই তাই এত মন্তব্য, এত ছিটাছিটি। আর যদি না দিয়ে যাইতো, তাহলে আমাদের ভিতরে কোন বিষয়টা দাঁড় হইতো, যে আমি এটা পারি, আমি এটা বুঝি, আমি এটা জানি। তখন আমাদের ভিতর কি হইতো, যেরকম ওই যে 20টা হায়না যায় একজনকে ছিঁড়ে ফাইরে খায়, ঠিক অনুরূপ সেই হায়নাদের মতনই তারা এই আচরণটা করত। মুর্শিদ পিতা যার উপরে হুকুমত রাখলো, আমরা তার হুকুমতকে দেখতেছি না। আমরা মুর্শিদ মানি, বড় জোর গলায় বলি যে আমরা মুর্শিদ মানি, অথচ মুর্শিদের হুকুমতের ধারে গড়েও আমরা নাই। তাহলে এটাই চরম সত্য হবে সেই পিতার ন্যায়ের আইনে, যে যারা তাহার হুকুমত মানবে না তাদের কি থাকবে না, এটা তোমরা ভালো করে তোমরা স্মরণে নাও। আর সেই পিতার হুকুমতের ভিতর দিয়ে নিজের মালিকের কাছে সর্বদায়ের জন্য আশ্রয় প্রার্থনা এবং সত্য দ্বারা নিজেকে তুলে ধরো। হিংসা, নিন্দা, গিবেত গাওয়া এগুলো বাদ দিয়ে দাও। এগুলো গেয়ে অপরের কখনোই কোনো ক্ষতি তুমি করতে পারবে না। শুধু সেই গিবত গাওয়া মানে তোমার ভিতরে সেই গিবতকে জন্ম করা, তোমার ভিতরে সেই গিবতকে জন্ম করা। তাই আমরা সেদিকে না যেয়ে সেই পিতার ন্যায়ের যে আইন, সেটাকে আমরা ফলো করি। আমাদেরকে হিদায়তের সময় যে ইমানি নূরের উপরে আমাদেরকে উপস্থাপন করলো, সেখানে আমরা নিজেদেরকে উপস্থাপন করি। সেখানে আমরা সেই মালিকের কাছে আশ্রয় প্রার্থনা দ্বারা তুলে ধরি যে মালিক, আমি আদেও আমাকে কোনখানের উপরে আমাকে উপস্থাপন আমি রেখেছি, কোন অবস্থানের উপরে আমার পৃথিবী জগতের পথ চলছে, কোন অবস্থানের ভিতর দিয়ে মালিক আমি কতটুকু তোমার প্রতি স্বর্ণপন্ন আছি, এটা পারলে তোমরা তুলে ধরো। এতে এই অন্যায় অসৎ থেকে তোমরা সরে যেয়ে সেই পিতার ন্যায়ের হুকুমতের উপরে এসে দাঁড় হও। যদি এই মানব জীবন থেকে সেই আদম নূরের সাথে তোমরা সবাই মিলিত হয়ে ওই পারে যাওয়ার ক্ষমতা রাখো, নইলে ওই পারে নেওয়ার জন্য এই অধিনায়ক নাই আর পৃথিবীতে এমন কোনো বান্ধব, তাহার প্রতি হিংসা, নিন্দা, গিবেত গেয়ে কোনো লাভই হবে না। বরঞ্চ তুমি তোমাকেই অনন্ত কালের জন্য সেই দোজকপুরেই ঠেলে দিবে। এটা তোমরাই শনাক্ত করো। যে তাই মুর্শিদ পিতা আমির আদম নূর একটি বক্তব্যে বলেছিল যে আমার সন্তানরা এটা পৃথিবী থেকেই শনাক্ত করতে পারবে যে সে বেহেশতে যাইতেছে নাকি জান্নাতে যাইতেছে। তো তোমাদের জীবনের গতি বিহিত তোমরা নিজেরাই শনাক্ত করে নাও যে তোমরা কাহার উপরে আঙ্গুল তুলতেছ। সেই পিতার ন্যায়ের হুকুমত যদি তার সন্তানের উপর রাখা থাকে, ওখানে সেই সূর্য নূরের জ্যোতি বহাল রয়েছে, দিনী নূরের জ্যোতি বহাল রয়েছে, ওখানে আদম নূরের জ্যোতি বহাল রয়েছে, ওখানে বিলায়েত নূরের জ্যোতি বহাল রয়েছে। তাহার উপরে আঙ্গুল তোলা, তাহার উপরে বাদ প্রতিবাদ করা, তাহলে সম্পূর্ণ রূপেই এটা সেই মুর্শিদের উপরেই যাবে। কারণ মুর্শিদের হুকুমতের উপরে আঘাত করলেই তুমি তোমাকে অনন্তকালের জন্য হারায় ফেলবে। তাই এই ধরনের ভুল না করে নিজেদেরকে সংশোধনে আসতে যাহা প্রয়োজন, প্রত্যেকটা সন্তানকেই
সেই ইমানি নূরের উপরে মুর্শিদ রেখে গেছে, সেখানে লক্ষ্য বস্তু খেয়াল করো, তার কাছে আশ্রয় প্রার্থনা করো, এর ভিতর দিয়ে সত্য এবং প্রতিষ্ঠা দ্বারা মালিকের কাছে তুলে ধরো যে মালিক, এই নিয়ে আমি আমার সেই মালিকের সাথে যেন মিলিত হয়ে সেই জগতে আজাদি হয়ে যেন আমরা সবাই জীবন লাভ করতে পারি। এ বলে আজকের বক্তব্য আমি এখানেই সমাপ্তি করছি। সবারই প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।